শেরপুর নালিতাবাড়ি থেকে রোহান ভাই একটি ফোন পাঠিয়েছেন। আর এই ফোনটির একটি গল্প আছে। এটি অনেক দিন আগে আমি সার্ভিস করে দিয়েছিলাম। তো এই ফোনটিতে সব ঠিকঠাক ছিল, ক্যামেরাটা একটু প্রবলেম ছিল। এই ক্যামেরার প্রবলেম সলভ করার জন্য দ্বিতীয়বার আমি বলেছিলাম কোনো এক সময় পাঠিয়ে দিন। তো উনি ফোনটি আমাকে না দেখে উনি ঢাকাতে কোনো একটি জায়গায় দেখান। তো দেখানোর পর ফোনটি রানিং ছিল, বাট ফোনটি প্রবলেম হয়ে যায় এবং পরবর্তীতে আর ফোনটি পুরোপুরি অনই হচ্ছে না এবং ফোনটি রিস্টার্ট করছে, লোগো আসছে, অন অফ হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা করছে। অনেক সময় পোকো লেখা এসে রিবোট করছে, আবার অনেক সময় MIUI এসে রিবোট করছে। তো আসলে ফোনটিতে ক্যামেরার জন্য কি কি কাজ করেছে এবং ফোনটির পুরো কন্ডিশনটি কি রয়েছে সেটি দেখব। তো এই ধরনের কাজগুলো আমি বলে থাকি যে আমার কাছ থেকে যে কাজগুলো করাবেন সেগুলো কোনো সমস্যা মনে করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অন্যত্র দেখিয়ে আপনারা সেই ফোনগুলো খারাপ হলে সেই ফোনগুলো কিন্তু পরবর্তীতে আমাকে কোনো কমপ্লেন করতে পারবেন না। কারণ একটি ফোন যদি কোনো সময় সমস্যা হয় আমি কাজ করে দেওয়ার পর সেই কাজটি আমি একাধিকবার দেখে দিতে রাজি আছি, সেটি অনেক সময় 2বার 3বার প্রয়োজনে আমি দেখব। তো যা হোক, আমি পাওয়ার সাপ্লাই রিডিংয়ে দেখতে পাচ্ছি রিডিং ঠিক আছে, রিডিং মনে হচ্ছে ফোনটি অন হবে। আর চার্জিংয়ে কোনো রেসপন্স নেই, চার্জিংয়ে চার্জ উঠছে না এবং কোনো ধরনের লোডিংও নেই। তো মাদারবোর্ডের আসলে কি কন্ডিশন এবং ভিতরে কি কাজ করা হয়েছে বিস্তারিত একটু দেখব। তো এই ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি ডেড কন্ডিশনের জন্য CPU রিবোলিং, র্যাম রিবোলিং এইসব কাজই কিন্তু করে থাকি। তো আমি দেখতে পাচ্ছি এই মাদারবোর্ডটি পুরো স্টিলটি খোলা, হয়তোবা প্রথম যখন আমি কাজ করেছিলাম তার পূর্বে আরও অন্য কোথাও কাজ করা হয়েছিল কিনা আমার জানা নেই। তো আমি অন্য একটি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে নিলাম। আর দেখুন এই যে ফোনটি লেখা কিন্তু চলে আসছে, পোকো লেখা, এবং ব্যাটারি চার্জ নিচ্ছে। তো আমি অন করার চেষ্টা করব, দেখি অন হয় কিনা। তো উনি আমাকে জানিয়েছেন যে পোকো লেখাটি আসে এবং যায়, মাঝে মাঝে MIUI লেখাটিও আসে। তো দেখুন অলরেডি রিকভারিতে চলে গেল এবং রিকভারিতে আমি সিস্টেম রিবোট দিলাম, তারপরেও অন হচ্ছে না, আবারও রিকভারিতে যাচ্ছে। তো আমি একটু ইউজার ডাটা ফরম্যাট দিব রিকভারিতে, আমি ওয়াইপ ডাটা করে দেখব হয় কি না। তো এই যে প্রসেসটি আসলে এই ফোনটির ক্ষেত্রে আমি আসলে নিজেও জানি না কি কি কাজ হয়েছে। এখন এই ফোনটি যদি ফ্লাশ করতে গিয়ে সম্পূর্ণ ফ্লাশ না নিয়ে থাকে বা সফটওয়্যার ইস্যু থাকে তাহলে কিন্তু আমি হার্ডওয়্যারের যত কাজই করি তাহলে কিন্তু সেটি সলভ হবে না। আর আমি দেখতে পাচ্ছি যে এটার ইউএফএসটিও খোলা হয়েছিল, ইউএফএসে মেবি উনি কোনো কাজ করেছে। তো আমি পুরো মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ মাদারবোর্ডটি এতটাই ময়লা। তো ভালোভাবে একটু পরিষ্কার করে তারপর আমি কাজ করব। তো পুরো সেকশনটি আসলে ময়লা হয়ে আছে, পাওয়ার সেকশনে যদিও স্টিল কাটিং করেনি বা এই সাইডে কোনো কাজ করেছে বলে মনে হয় না। এখন যে ধরনের প্রবলেম রয়েছে, রিবোট করছে এবং কি অটোমেটিক রিকভারিতে যাচ্ছে। তো এই ফোনটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিভাবে প্রবলেমটি সলভ করা যায় সেই বিষয়টি আমরা দেখব। আর ঘাটাঘাটি করা কাজ বা এই কাজটি একসময় হয়তো আমি করেছিলাম, ডেড কন্ডিশনে ছিল হয়তো ফোনটি, অনেক দিন আগে, 1 থেকে 1.5 বছর আগে হয়তো কাজটি করেছিলাম। কিন্তু সেই সময় আমি ফোনটি পুরোপুরি ওকে করে দেই, শুধু ক্যামেরায় হয়তো কোনো ইস্যু ছিল, ফ্রন্ট ক্যামেরা বা যে কোনো একটি ক্যামেরা ইস্যু ছিল, সেটি সলভ করাতে উনি ঢাকাতে দেখান। ঢাকাতে কাজ করতে গিয়ে ফোনটি আর অনই হচ্ছে না, রিকভারি আসছে, রিবোট নিচ্ছে, যে প্রবলেমটি আপনারা দেখতে পেলেন। যদিও ফোনটি আমি নিতে চাইনি, পরবর্তীতে যেহেতু আমি কোনো এক সময় কাজ করেছি সেই কারণে আমি নিয়েছি। তো এখন দেখব যে ফোনটির A to Z কী সমস্যা রয়েছে। আর এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু কাজ করতে অনেক সময় লাগে। আপনারা জানেন যে এই যে সিপিউর আশেপাশে ছোট্ট ছোট্ট রেজিস্টার কিছু মনে হচ্ছে যেগুলো চেঞ্জ করেছে বা সোল্ডারিং করেছে, এগুলো এখন সঠিক ভ্যালুতে আছে কিনা, সঠিক রেজিস্টার লাগানো আছে কিনা সেটি নিয়েও সন্দেহ। আর কিছু রেজিস্টারের মাথা ভাঙা মনে হচ্ছে যে এগুলো সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আমাকে আগে রিপ্লেস করে দেখতে হবে বা সোল্ডারিং করে দেখতে হবে এবং প্রত্যেকটার ভ্যালু মেপে দেখতে হবে যে ঠিক মতো সেগুলোর সঠিক যে মাপ থাকার কথা সেটি আছে কি না। তো এই বিষয়গুলো আমার অনেক সময় খেয়াল করতে হবে, কারণ রেজিস্টার চেঞ্জ হয়ে গেলেও কিন্তু এই ধরনের রিবোট রিকভারি আসতে পারে। সেটা অনেকে আছেন যে
একটি উঠে গেছে, অন্য একটি যে কোনো একটি লাগিয়ে দিল, এরকম হতে পারে। যেহেতু আমি কাজটি করিনি সেহেতু এটির সঠিক যে কি কি কাজ হয়েছে সেই বিষয়টি আমার জানা নেই। দেখুন, ব্যাটারির টার্মিনালের যে পজিটিভ লাইনটি সেটি কিন্তু একদম ভিতরে ঢুকে আছে। এটি একটি প্রবলেম, যে ব্যাটারি কানেক্টরে কোনো ফল্ট থাকলেও কিন্তু এটি বারবার রিবুট করতে পারে। এই যে একটি সমস্যা, এই সমস্যাটিও হতে পারে যে এর কারণে সমস্যা হচ্ছে। তো এরকম অনেক সমস্যা নতুন করে তৈরি হয় হয়তো অন্য কেউ কাজ করার কারণে। তো যেহেতু ব্যাটারি কানেক্টরটি আমি ঠিক করলাম এবং কি রেজিস্টর যেগুলো শোল্ডারিং প্রবলেম ছিল সেগুলো শোল্ডারিং করলাম, এখন দেখি অন হয় কিনা। তো ইতিমধ্যে আমি আবারও দেখতে পাচ্ছি যে এটি রিকভারিতেই আসলো। তো রিকভারি থেকে আবারও সিস্টেম রিবুট করলাম, কারণ অনেক সময় রিকভারি ফার্স্ট টাইম আসলে পরে কিন্তু সেটি সিস্টেম রিবুট দিয়ে অন হয়ে যায়। তো সাধারণত একটি ফোনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কাজগুলো করি, কাজের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, কি কি কাজ অতীতে করা হয়েছে সেগুলো অনেক কিছু জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে কারণে ওনার হোয়াটসঅ্যাপটি আমি চেক করছি, হোয়াটসঅ্যাপে ওনার যে ফোনের প্রবলেমগুলো সেগুলো আমি দেখছি। আসলে উনি চ্যাটিংয়ে আমার সাথে বলেছিলেন যে ওনার শুধু ক্যামেরাটি প্রবলেম আছে, এছাড়া ফোনটি ঠিকঠাক ছিল আমি যখন কাজ করে দিয়েছিলাম, সেটি অনেক দিন আগে। তো এ ধরনের প্রবলেমের জন্য আমি বলি যে আপনি যদি কোনো সমস্যা হয় আমার কাজের পরে, আপনি অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখে দেব। আর যদি অন্য কোথাও দেখান সেই বিষয়টি কিন্তু তার দায়িত্বে চলে যাবে। তো আমি অলরেডি ইউএফএস আইসি ফ্ল্যাশার যেটি এটি রিমুভ করে নিলাম এবং দেখুন এর নিচে কিন্তু 4টি আর 2টি বা একটি 5টি লাইন কিন্তু একদম উঠে গেছে। তো এই যে একটি প্রবলেম, আইসি এটি ফ্ল্যাশার আইসি, এই আইসিটির নিচে 5টি লাইন রিমুভ হয়ে গেছে। অনেক সময় কিছু লাইন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, না থাকলে একদমই চলবে না। তো কিছু লাইনের কানেক্টিভিটি ফল্টের মাধ্যমে ফোনটি কিন্তু রিবুট করতে পারে। যা হোক, আমি সেগুলো চেক করে নেব এবং মাদারবোর্ডটি ক্লিন করে আবারও বসাবো। তো আমি যেটি চেক করলাম যে লাইনগুলো যেগুলো উঠে গেছে সেগুলো ছাড়াও কিন্তু ফোনটি চলার কথা। তো এই বিষয়টি না জানা থাকলে হুট করে বলে দেওয়া সম্ভব না, যদিও সেগুলো পিন আউটগুলো চেক করে তারপরে আমি দেখলাম যে সেই লাইনগুলো না থাকলেও চলবে। কিন্তু একটি বিষয় কি, এই লাইনগুলো কেন উঠবে, এই লাইনগুলো যেন না উঠে সেইভাবেই তো আমাদের কাজ করতে হবে। তো যা হোক, লাইনগুলো মিসিং আছে, এরপর আমার পরবর্তী স্টেপে চলে যেতে হবে। আসলে কাজের স্টেপটি অনেক লং হয়ে গেছে, আর যে ধরনের প্রবলেম, এই ধরনের প্রবলেম আসলে এক বসায় কাজটি কমপ্লিট করা খুবই কঠিন, কারণ প্রচুর ব্যস্ত থাকে এই সময়গুলো। রাত্রে হঠাৎ কোনো একদিন দেখা যায় একটু একটু করে সময় দিয়ে কাজগুলো করতে হয়। তো আজকে যে প্রবলেমটি সেটি আসলে এই পর্যন্তই থাকবে, পরবর্তী কিছু স্টেপ নেব, সেগুলো কমপ্লিট হলে জানাবো। তো দেখুন, এটি হচ্ছে পোকো X3 একটি ফোন। এটি আমাদের টাঙ্গাইলের লোকাল কিছু ভাই ব্রাদার আছে, তারা নিয়ে এসেছিল ভার্সিটির। তারা ভেবেছে টাঙ্গাইল হয়তো ভালো সার্ভিস হবে না। এটি পোকো X3-তে ক্যামেরা প্রবলেম ছিল। ওনারা ঢাকা আইফিক্স নামটি বলে ফেললাম, তো সেখানে দেখিয়েছেন, কারণ ওনারা অনলাইনে দেখেছে সেখানে তো অনেক ভালো কাজ হয় বাংলাদেশের মধ্যে, নামকরা একটি শপ। সেখানে দেখিয়ে ফোনটির টিপস উঠিয়ে ফেলছে এবং কি ফোনটি ডেড করে দিয়েছে। তো এই যে ডেড মোডের একটি ফোন পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে, আমি চেষ্টা করছি এই ফোনটি রিপেয়ার করার। আর শেরপুরের যে ফোনটি দেখলেন পোকো X3 Pro, সেই ফোনটি পরবর্তীতে সময় দিয়ে ফোনটি রান হয়েছে। সেটিতে অনেকগুলো প্রবলেম ছিল, সেগুলো লম্বা সময় নিয়ে কাজগুলো করতে হয়েছে। তো একটি বিষয় হলো যে কাজ অনেক সময় কিছু কিছু কাজ হয়, কিছু কিছু কাজ হয় না, কিন্তু ভালো কাজগুলো যেগুলো হওয়ার মতো সেগুলো যেন নষ্ট না হয় সে বিষয়ে কিন্তু আমাদের সকলকে খেয়াল রেখে কাজ করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।